আমাদেরকে মৌখিক এবং শারীরিক ভাষাটা আমাদের ক্লাসে বা শ্রেণীকক্ষে বজায় রাখাটা খুব খুব দরকার। তো এক্ষেত্রে আপনার কী করতে হবে, আপনাকে ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস জানতে হবে, যেগুলো এতক্ষণ ধরে অনেকবার জানাইছি। তারপরে সাপোর্ট ইনক্লুসিভিটি অ্যাট অল টাইমস, সব সময় ইনক্লুসিভিটি মেনটেন করতে হবে। ইউজ নন ডিসক্রিমিনেটরি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনাকে এমন ভাষা ব্যবহার করা যাবে না যেটা আপনি বৈষম্যের শিকার হবেন। বুঝতে পেরেছেন? যেমন আপনি ছেলেদের পক্ষ নিয়ে কথা বললেন, মেয়েদের বিপক্ষে চলে গেল, মেয়েদের পক্ষ নিয়ে কথা বললেন, ছেলেদের বিপক্ষে চলে আসলো। এই বিষয়গুলো করা যাবে না। আপনি ক্লাসে যে মৌখিক এবং শারীরিক ভাষা ব্যবহার করবেন তার ক্ষেত্রে এগুলো করা যাবে না। আচ্ছা, তারপরে অ্যাভয়েডিং লেভেলিং অর অ্যাজাম্পশন, অর্থাৎ আপনাকে কী করতে হবে, অনুমান করা বাদ দিতে হবে এবং লেভেল করা বাদ দিতে হবে। ঠিক আছে? অনুমান করে আপনি বললেন যে এ পারবে, এ পারবে না, যে মানে আপনি মনে মনে ভাবলেন যে এ পারবে না, এর ইচ্ছা মতো পিটাই, আসলে তাহলে তো হলো না, তাই না? আচ্ছা, বি সেন্সিটিভ কালচার অ্যান্ড জেন্ডার, অর্থাৎ কালচারের ক্ষেত্রে এবং জেন্ডারের ক্ষেত্রে ভাই বি সেন্সিটিভ। একজন টিচার হিসাবে বা একজন শিক্ষার্থী হিসাবে আপনার শ্রেণীকক্ষে ভার্বাল এবং বডি ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। এনকারেজ ডাইভার্স ভিউজ অ্যান্ড অপিনিয়ন্স, অর্থাৎ বিভিন্ন মতাদর্শের মানুষ থাকবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গির মানুষ থাকবে, সব দৃষ্টিভঙ্গির মানুষকে আপনাকে উৎসাহিত করতে হবে। তখন এই ছয়টা পয়েন্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে। হ্যাঁ, রিকগনাইজ ভ্যালু ইন্ডিভিজুয়াল, এগুলা সহজ, বোঝা সহজ, কিন্তু মনে রাখাটা একটু কঠিন। এখন এই কঠিনটাকে মনে রাখার জন্য আপনাদেরকে শর্ট টেকনিক্স দিয়েছি, এটা খাতায় লিখবেন, আপনি নিজে থেকে টেকনিক বের করবেন। আচ্ছা, এইবার আমরা শিখব গ্রাউন্ড রুলস অফ প্রিপারেশন, অর্থাৎ অংশগ্রহণের ভিত্তি নিয়ম। অর্থাৎ আপনারা আমার এখানে কোর্সে ভর্তি হয়েছেন, এটা একটা নিয়ম ছিল না? প্রথমে আপনারা আমাকে মেসেজ দিয়েছেন, আপনারা আমাকে টাকা দিয়েছেন, দেন আমি আপনাদেরকে একটা গ্রুপে অ্যাড করিয়েছি, এটা একটা নিয়ম। সো প্রত্যেকটা প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয়ের কিন্তু একটা গ্রাউন্ড রুলস থাকে। সো এই গ্রাউন্ড রুলস পার্টিসিপেশনস, অর্থাৎ অংশগ্রহণ করবেন কিভাবে এই গ্রাউন্ড রুলসে। প্রথমত আপনাকে বি রেসপেক্টফুল, আপনাকে শ্রদ্ধাশীল হতে হবে। 2 নম্বরে বি কনফিডেন্সিয়াল, গোপনীয়তা থাকতে হবে। নন জাজমেন্টাল, অর্থাৎ বিচার মুক্ত থাকতে হবে। হ্যাঁ, আপনি বয়স দেখে বিচার করে দিলেন যে এ মনে হয় মুরব্বী, এ শিখবে না, এ পারবে না, এ বাচ্চা, এর দ্বারা হবে না, অনেকে এগুলো করে। বি সেন্সিটিভ, সংবেদনশীল হতে হবে, সেন্সিটিভ হতে হবে। বি অ্যাকসেপ্টিং, গ্রহণযোগ্য হন। এবং বি সেফ অ্যান্ড সাপোর্টিভ, নিরাপদ ও সহায়ক হন। অর্থাৎ এই বিষয়গুলো এখানে আরেকটু ডিটেলস যদি আলোচনা করি, বি রেসপেক্টফুল মানে হচ্ছে গিভ আনডিভাইডেড অ্যাটেনশন, অর্থাৎ সীমাহীন মনোযোগ দিবেন। হোয়েন আদার্স